আপনি আল্লাহকে বলেন, আপনি কেন মানুষের কাছে যাবেন? মানুষকে কি ক্ষমতা, তারা ক্ষমতা দিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে তিনি কোরআনুল কারীমের এই আয়াতে কারিমার মধ্যে তিনি বলেছেন হেদায়েত সম্পর্কে। আমরা সাধারণত কোনো রকম বিপদ বা কোনো রকম দুর্ঘটনার সম্মুখীন হলে বা আমাদের দুনিয়াবি কোনো সমস্যা সামনে আসলে আমরা যে ক্ষমতাশীল মানুষ, অর্থশীল মানুষ, অর্থ সম্পদের অধিকারী যে তাদের কাছে গিয়ে সাহায্য প্রার্থনা করি। কিন্তু যারা ৫ ওয়াক্তের নামাজি, প্রতিনিয়ত নামাজে তিলাওয়াত করার সময় সূরা ফাতিহার একটা জায়গায় তারা বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা আপনার ইবাদত করি এবং আপনার কাছে সাহায্য যাচিয়া করি। সাহায্য যাচিয়া করার কথা যখন ৫ ওয়াক্ত সলাতে দাঁড়িয়ে, রবের সামনে দাঁড়িয়ে যখন বলা হচ্ছে, তারপরেও আমাদের সম্মুখে কোনো বিপদ, কোনো দুনিয়াবি সমস্যা আসলে আমরা অর্থ সম্পদশীল মানুষের কাছে যাই সাহায্য চাইতে, এবং আমরা ক্ষমতাশীল মানুষদের কাছে যাই সাহায্য চাইতে। অতএব আমরাই আবার নামাজে ৫ ওয়াক্ত সলাতে যখন সূরা ফাতিহা তিলাওয়াত করি তখন এই কথা আমরাই বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। তাহলে আমরা কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গিয়ে সাহায্য চাই না? আমাদের করণীয় এটাই যে আমাদের কোনো বিপদ বা কোনো রকম দুর্ঘটনা, যা কিছুই দুনিয়াবি সমস্যা আমাদের সম্মুখে আসুক না কেন, সর্বপ্রথম আমাদের করণীয় এটাই যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গিয়ে প্রার্থনা করি বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গিয়ে সাহায্য চাই। ইয়া আল্লাহ, আমার এই সমস্যা থেকে আপনি আমাকে হেফাজত করেন। আমার সমস্যাগুলো যদি আমার জন্য উপকৃত হয় সেটিও আপনি জানেন, আমার জন্য যদি অনুপকৃত হয় সেটিও আপনি জানেন। আমি শুধুমাত্র আপনার কাছে সাহায্য চাই এবং আমি আপনারই ইবাদত করি। সুতরাং সাহায্য যদি পেতেই হয় আমি আপনার কাছেই পেতে চাই। যে সাহায্যটি আমার জন্য উপকৃত সেটি আমাকে দান করেন আপনি। কিন্তু দেখা যায় যে আমরা সাহায্য চাই তো চাই, রবের কাছেই চাই অবশ্যই, কিন্তু আমাদের ঈমান এতটাই দুর্বল, আমাদের ইবাদতগুলো এতটাই দুর্বল যে আমরা কোনো বিপদের সম্মুখীন হলে তাড়াহুড়ো করে কোনো না কোনো মানুষের কাছে গিয়ে আমার সেই কথাগুলো আমি বলি, আমার সেই সমস্যার কথাগুলো আমি তুলে ধরি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, জানিয়েছেন যে তোমাদের উপরে তোমাদের ক্ষমতা ছাড়া বোঝা তিনি চাপিয়ে দেন না। আমার ক্ষমতা যদি ১০ টাকার হয়, তিনি আমার উপরে ৫০ টাকার বোঝা কখনোই তিনি চাপিয়ে দেবেন না। একথা তিনি বলেছেন কোরআনুল কারীমের মধ্যে। আমার এই ভিডিওটি করার মাকসাদ এটাই শুধুমাত্র আপনাদেরকে জানানো যে যা কিছু বিপদ আসুক না কেন, সাহায্য যদি চাইতেই হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই সাহায্য প্রার্থনা করুন। অবশ্যই তিনি আপনার জন্য যথেষ্ট, একথা তিনি কোরআনে বলেছেন। আপনি তার উপরে ভরসা রাখুন, তার উপরে আপনি আস্থা রাখুন, তিনিই আপনার জন্য সমস্ত জায়গায় যথেষ্ট হয়ে যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন দোয়া চাইতেন আল্লাহর কাছে, তিনি বলতেন ইয়া রব, আপনি আমার দুনিয়া ও আখিরাতকে কামিয়াবি বানিয়ে দেন। আপনি এই দোয়া করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে আল্লাহ, আমার দুনিয়া ও আখিরাত আপনি কামিয়াবি বানিয়ে দেন, আমার সমস্ত রকম বিপদ থেকে আপনি হেফাজত করেন। আপনি আল্লাহকে বলেন, আপনি কেন মানুষের কাছে যাবেন? মানুষকে কি ক্ষমতা দিয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমতা দিয়েছে। মানুষকে অর্থ কে দিয়েছে? আল্লাহ তিনি কোরআনের মধ্যে বলেছে যে মানুষকে অর্থ দিয়েছে আমি। তারপরেও কেন আপনারা মানুষের কাছে যাবেন? আপনার কষ্ট, আপনার দুঃখ সমস্ত কিছু উজাড় করে দিন আল্লাহর কাছে। আপনি সমস্ত কিছু আল্লাহর কাছে বলুন, তিনি আপনার জন্য যথেষ্ট।